ডাকসুর সাবেক সাহিত্য বিষয় সম্পাদক। 1970-এর নির্বাচন ছিল বিশেষ করে জনতার আন্দোলনের বুকে উনি বাধ্য হয়ে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সবচেয়ে যেটা কিন্তু আপনারা সবাই জানেন আমরা জামাতে ইসলামী না যে যারা নাকি জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বলে দেশ চালাবো জাকাতের টাকা দিয়ে, এটা বলেন নাই ওনারা। ওনারা বলেছেন কি আমাদের নারীদের 5 ঘন্টা কর্মঘণ্টা করবে। আমার মা ও বোনেরা তো খুব খুশি যে 5 ঘন্টা কম কাজ করব, কিন্তু একবার কি জিজ্ঞেস করছেন তাহের সাহেবকে? আমি নামে বলি, তাহের সাহেব বলেছেন জামাত ইসলামের কি যে 5 ঘন্টাতে কাজ করবো, আমাদের বেতন কত হবে? আমাদের গার্মেন্টসে যে বিশাল একটা সংখ্যা, প্রায় 80% কিন্তু আমাদের মা ও বোনেরা কাজ করেন। তো সেখানে আপনি যখন 5 ঘন্টা করবেন, তার মানে আপনাকে 5 ঘন্টার বেতন দিবে। আর 5 ঘন্টার বেতন কি আপনার পোষাবে? আর আমরা তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে জামাত ইসলামী ক্ষমতায় আসছে, ওনারা ফরমান জারি করলো যে না 5 ঘন্টা কাজ করবে আমাদের মা ও বোনেরা, কিন্তু 8 ঘন্টার বেতন দিতে হবে। তো কোন মালিক আপনাদেরকে তখন রাখবে? তারা তো আপনাদের বদলে পুরুষদেরকে সব এখানে দিবে না? তো আমরা যে বারবার বলে আসি যে এই জামাত ইসলামী এবং প্রতিক্রিয়াশীল দলগুলো তারা নারী অধিকারে ওরা বিশ্বাস করে না। আমাদের মা বোনরা যে কাজ করবে, শিক্ষা আপনার বিশ্ববিদ্যালয়ে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, এগুলো তারা চায় না। সেটারই প্রমাণ হলো এই যে 5 ঘন্টা করে কর্মঘণ্টা, কারণ তখন এই তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে, এখানে পুরুষরা থাকবে। এমনই কপাল আমাদের এত বড় নেতা, তাদের সন্তানেরা যারা দিনের ভোর রাতে করে আমাকে আপনারে আখ্যাতে ধান খেতে রাখা, তারা যে নির্বাচন করে মন্ত্রী এমপি হয়েছে, তারা কিন্তু 17 বছর আমাদের এখানে একটা কলকারখানা গড়ে তুলবে। আমার প্রথম অঙ্গীকার পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তুলবো এখানে গ্যাস সংযোগের মাধ্যমে। এবং আমরা যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এবং সবাইকে মিলেমিশে থাকতে চাই, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই যে তাজউদ্দিন সাহেবের, শহীদ তাজউদ্দিন সাহেবের মূর্তি আছে না ফকির মজদুর সেতু? সারা বাংলাদেশে শেখ মুজিবের একটা মূর্তি আছে? 4 নেতার 3 নেতার কোনো মূর্তি আছে? আমরা কিন্তু অতি যত্নে এই আমি শাহরিয়াজুল হান্নান এবং আমার নেতা কর্মীরা 5ই আগস্ট যখন নাকি শেখ হাসিনা পালালো, তারপরে এই উগ্রবাদীরা জান্নাতের টিকিট যারা বিক্রি করে তারা দৌড়ায় আসছিল এটা ভাঙতে। পুলিশ ছিল না 12 তারিখ পর্যন্ত। আমি নিজে দায়িত্ব নিয়ে দিন রাত আমাদের মানুষজন 7 দিন 8 দিন ফুলের মালা দিয়ে ওই মূর্তি কিন্তু আমরা রক্ষা করেছি। উনি আমাদের সম্মানিত ব্যক্তি, উনি বাংলাদেশের উনি সম্পদ। কাজে আমরা মান রাখতে জানি। এবং এই যে বারবার আমি একটা কথা বলি, ঐক্যবদ্ধ কাপাসিয়া, এই কাপাসিয়া সবাই যেমন একসাথে থাকতে চাই, সেটা সবচেয়ে বড় প্রমাণ কিন্তু তাজউদ্দিন সাহেবের এই যে মূর্তিটা এখনো এখানে রয়ে গেছে এবং থাকবে ইনশাআল্লাহ আপনারা যদি চান। কিন্তু সিদ্ধান্ত যদি ভুল করেন তাহলে কিন্তু এই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, যারা নাকি এখন দেখতে পাচ্ছি তাদের সাথে আরো অনেকে জোট করেছে, যারা মুক্তিযুদ্ধকে তারা মানে না, তারা বলে মুক্তিযুদ্ধতে 24-এর আন্দোলন অনেক বড়। অবশ্যই 24-এর আন্দোলন একটা বিশাল বড় ব্যাপার, বিশাল বড় একটা অভ্যুত্থান, যার মাধ্যমে দেশের পুরোপুরি একটা স্থায়ী পরিবর্তন এসেছে। কিন্তু বাংলাদেশে তো ছিল না 1971-এর আগে। সেই বাংলাদেশকে যদি আমরা না মানি তাহলে কিভাবে হবে? কাজে আসুন মুক্তিযুদ্ধের সকল সপক্ষ শক্তি সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যদি ভাবে যে না ঘরে বসে থাকলেই হবে, আমি তো ভোট দিতে যাবো না, এমনি হইব না, হবে না। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে পরাস্ত করতে হলে এবার দলমত নির্বিশেষে সবাই আসুন ধানের শীষ মার্কে ভোট দিয়ে আমাদের বাংলাদেশকে আমরা বাঁচিয়ে বাংলাদেশের সাধারণ দেশের উন্নয়ন, কাপাসের উন্নয়ন আমরা নিশ্চিত করি।